লাস্ট দিন একটা রিসার্চ পেপার পড়তেছিলাম। সেখানে ছিল যে তোমার ফাস্টিং মুড অনেক ভালো করতে সাহায্য করে। এইটা সম্পর্কে কি বলবা? হ্যাঁ, অবশ্যই ফাস্টিং। এটার যদি শর্টকাট বলি তাহলে বলব যে ফাস্টিং করলে তোমার ওয়েট কমে। আমার ওয়েট স্কেলে যদি আমি উঠে দেখি আমার ২ দিনে হচ্ছে ৫০০ গ্রাম ওজন কমে গেছে। নরমালি আমার মুড ভালো থাকবে, রাইট? এটা তো একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে ফাস্টিং যখন তুমি করবে তখন হচ্ছে এন্ডরফিন নামে হচ্ছে একটা হরমোন নিঃসরণ হয় বডিতে। যেটা হচ্ছে মেইনলি তোমাকে মুড ভালো রাখতে হেল্প করে। আরেকটা ব্যাপার হচ্ছে সুগারের সাথে হচ্ছে আমাদের মুডটা অনেক বেশি রিলেটেড। তুমি দেখবা যে হচ্ছে আমাদের যখন মুড খারাপ থাকে আমাদের সুগার ক্রেভিং হয় বা হচ্ছে আমরা সুগার খেতে পছন্দ করি বা সুগার খেলেই হচ্ছে আমাদের মুডটা অনেক বেশি চাঙ্গা হয়ে যায় আমাদের মনে হয়। এটার কারণ হচ্ছে আমি আগেও বলেছি যে ইনসুলিন স্পাইকের একটা ব্যাপার থাকে। তুমি যখন সুগার খাও তখন তোমার ইনসুলিন স্পাইকটা একদম পিকে থাকে এবং ওই যে পিকটা ওইটা হচ্ছে আমার বডি বারবার রিচ করতে পছন্দ করে। হ্যাঁ? তো যখন আমরা নরমাল ডায়েটে থাকি বা হচ্ছে রেগুলার দেখা যায় যে ক্যালোরি ডেফিসিট করি বা বারবার কার্বোহাইড্রেট খাওয়ার চেষ্টা করি তখন হচ্ছে আমার বডি ওই পিকটা রিচ করতে চায় বারবার। তখন দেখা যায় আমাদের একটু পরপরই আমার বডি বা ব্রেইন মানে আমাকে ফাংশন দেয় যে আচ্ছা আমার এখন ভালো লাগতেছে না তুমি একটু সুগার খেয়ে ফেলো। কিন্তু যখন আমি টাইম রেস্ট্রিক্টেড ইটিং করি বা ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং করি তখন আমি একটা প্রপার গাইডলাইনে চলে যাই। আমার তো তোমার কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাটের একটা রেশিও ঠিক থাকে। তখন হচ্ছে বডির এই সুগার স্পাইকটা আস্তে, আস্তে কমে আসে। হ্যাঁ? ১ম কয়েকদিন এই ক্রেভিং বা হচ্ছে এটা অনেকে ফেস করে বাট আল্টিমেটলি এটা কমে আসে এবং তখনই দেখা যায় যে মুডের যে ব্যাপারটা যে হচ্ছে সুগার না খেলে মুড ভালো থাকে না বা হচ্ছে নরমালি মুড খারাপ থাকে এই জিনিসটা আস্তে, আস্তে ঠিক হয়ে যেতে থাকে।